Dear students, welcome to new curriculum English learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 11 মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড, একজন বিদেশি বন্ধুর সাথে সাক্ষাৎ, এই এক্সপিরিয়েন্সের আজকের অ্যাক্টিভিটি 11.6 নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি করতে হবে? এই অ্যাক্টিভিটিতে পড়ে নাও। রিড দ্য কনভারসেশন এগেইন, কথোপকথনটি আবার পড়ো। এর আগে যে কথোপকথনটা আছে বইয়ে সেটি আবার পড়ো। ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, আইডেন্টিফাই, চিহ্নিত করো, শনাক্ত করো বা আলাদা করো, খুঁজে বের করো। দ্য কালচারাল ডিফারেন্সেস, সাংস্কৃতিক পার্থক্য, বিটুইন দ্য কমিউনিকেশন অব দ্য বাংলাদেশি অ্যান্ড দ্য কানাডিয়ান, বাংলাদেশের মানুষের মধ্যে এবং কানাডার মানুষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে যে সাংস্কৃতিক পার্থক্য রয়েছে সেটি তোমাকে ওই কনভারসেশন থেকে খুঁজে বের করে লিখতে বলা হয়েছে এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে একটা ছক দেওয়া আছে, হ্যাঁ, ফরম্যাট দেওয়া আছে, সারণী, সেই অনুযায়ী তোমাকে লিখতে বলা হয়েছে। বাংলাদেশি কালচার, ফরেন কালচার অর ক্যানাডিয়ান কালচার, মানে বিদেশিরা কী ধরনের সংস্কৃতি কর্মকাণ্ড করে সেটা, আর হচ্ছে বাংলাদেশি কালচারে, বাংলাদেশি সংস্কৃতিতে কিভাবে এই কাজগুলো করা হয়। অ্যাড্রেসিং ইল্ডার্স, বড়দেরকে সম্বোধনের ক্ষেত্রে বাংলাদেশি সংস্কৃতিতে কি রয়েছে এবং ফরেন কালচার অথবা ক্যানাডিয়ান কালচারে কি রয়েছে সেটা এখান দিয়ে লিখতে হবে। অ্যাড্রেসিং স্ট্রেঞ্জার্স, আগন্তুকদের সম্বোধন। অ্যাড্রেসিং টিচার্স, শিক্ষকদের সম্বোধন। গ্রিটিং টিচার্স, গ্রিটিংস হচ্ছে অভিবাদন বা শুভেচ্ছা জানানো কীভাবে হয় শিক্ষকদেরকে বাংলাদেশে এবং বিদেশে। গ্রিটিং ইল্ডার্স, বড়দেরকে গ্রিটিং জানানো হয় কীভাবে, শুভেচ্ছা বা অভিবাদন বা সালাম। গ্রিটিং স্ট্রেঞ্জার্স, অপরিচিতজনদেরকে। তারপরে গ্রিটিং ফ্রেন্ডস, বন্ধুদেরকে, অর ইয়াঙ্গার্স অথবা ছোটদেরকে। রিফিউজিং সামথিং অর সামওয়ান, মানে কোনো কিছু অথবা কাউকে রিফিউজিং, প্রত্যাখ্যান কীভাবে করা হয় বাংলাদেশে এবং কানাডায় বা বিদেশে কিভাবে করা হয়, এই ছক অনুযায়ী তোমাকে লিখতে বলা হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার ওখান থেকে খুঁজে আমরা কি পাবো সেটা তো জানোই, নিশ্চয়ই পড়াও আছে, সেটা এইভাবে তোমরা সাজিয়ে লিখবে। অ্যাড্রেসিং ইল্ডার্স, বড়দেরকে সম্বোধন। বাংলাদেশি কালচারে আঙ্কেল, আন্টি, সিস্টার, ব্রাদার, মানে চাচা, চাচি, বোন, ভাই। তাহলে ফরেন কালচারে বাই হিজ অর হার ফার্স্ট নেম, প্রথম নামে ফার্স্ট নেমে তাকে দেখা হবে। তাহলে লিওনার্ড কোহেন, ফার্স্ট নেম হবে লিওনার্ড, কোহেন হচ্ছে লাস্ট নেম। তারপর অ্যাড্রেসিং স্ট্রেঞ্জার্স, আমাদের বাংলাদেশি কালচারে ব্রাদার, সিস্টার, ভাই, এগুলো। এরপরে ফরেন কালচারে হ্যালো, এইভাবে। এরপর অ্যাড্রেসিং টিচার্স, আমাদের দেশে আমরা স্যার বলি, তোমরা স্যার বলো, তাই না? এখানে ফরেন কালচারে বা কানাডিয়ান কালচারে আইদার ফার্স্ট নেম ইফ ফর ইনফর্মাল অর আইদার ফার্স্ট নেম ইফ ফর্মাল অর মিস্টার অর মিসেস অর ডক্টর অর প্রফেসর প্লাস সারনেম ইন ফর্মাল কনটেক্সট। তাহলে সারনেম হচ্ছে উপনাম, ছোট নাম, নিকনেম যেটা বলা হয়। তাহলে মিস্টার বলে তার নাম, অথবা মিসেস বলে তার নাম মহিলা হলে, ডক্টর তারপর তার নাম, নিকনেম ছোট নাম, প্রফেসর বলে তার ছোট নাম প্লাস নামটা আর কি, ইন ফর্মাল কনটেক্সট, মানে আনুষ্ঠানিক ক্ষেত্রে। এরপরে গ্রিটিং টিচার্স বাই গিভিং সালাম অর নমস্কার অর আদাব, এগুলো তো আমরা জানি। আর বিদেশে বাই সেইং গুড মর্নিং, গুড আফটারনুন, এটসেট্রা, এইভাবে। এরপরে গ্রিটিং ইল্ডার্স, বড়দেরকে অভিবাদন বা সালাম বা শুভেচ্ছা, বাই গিভিং সালাম অর নমস্কার অর আদাব, এগুলোতে একই, হ্যাঁ, টিচার বা ইল্ডারের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য। আর এখানে ইল্ডার্সকে গুড মর্নিং অ্যান্ড গুড নাইট বলা হয়। এরপরে গ্রিটিং স্ট্রেঞ্জার্স বাই গিভিং সালাম অর নমস্কার অর আদাব, আমাদের দেশে সবাইকে একই রকমভাবে মোটামুটি। বিদেশে ফরেন কালচারে গুড মর্নিং অ্যান্ড গুড নাইট। এরপরে গ্রিটিং ফ্রেন্ডস অর ইয়াঙ্গার্স, হাই, আমরাও হাই বলি, আবার বিদেশেও হাই বলা হয়। তারপরে রিফিউজিং সামথিং অর সামওয়ান,
বাই ডিরেক্টলি সেইং নো, আমরা যদি কেউ কিছু বলা হয়, প্রস্তাব দেয় বা করতে বলা হয়, আমরা যদি সেটাতে রাজি না হই সেটাতে, তাহলে সরাসরি বলি নো। কিন্তু বিদেশিরা তা করে না। ফরেন কালচারে ইউজ ওয়ার্ডস, তারা শব্দ ব্যবহার করে, বলে অ্যাপোলজি, আই এম অ্যাফ্রেড, সরি, বাট, এগুলো বলে আবার কেন সে সেটাতে রাজি হচ্ছে না সেটা ব্যাখ্যা করে। দেন এক্সপ্লেইন হোয়াই উই আর রিফিউজিং, মানে তারা আবার ব্যাখ্যা করে বিদেশিরা ফরেন কালচারে যে কেন সেটাতে রাজি নয়। এরকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে এগুলো কিন্তু দেওয়াই আছে, ওখানে কিসে বলে তোমাদের ডায়ালগে বা কনভারসেশনে দেওয়া আছে, ওখান থেকে খুঁজে খুঁজে এইভাবে লিখবে। জাস্ট এখান থেকে আইডিয়া নেবে, তারপর বই বের করে খুঁজে খুঁজে লিখবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি নিয়ে আমরা এখানেই রাখছি। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।